তো এই ইন্ট্রোটা দেখে বা থাম্বনেলটা দেখে বুঝেই গেছে এই ভিডিওটার মেন পারপাসটা হচ্ছে এই স্যামসাং এর লেন্সটা আমি পারচেস করেছি, সেটার রিভিউ অ্যান্ড আনবক্সিং। খুব তোমাদের ভিডিওটা ভালো লাগবে, অ্যান্ড যদি ভালো লেগে থেকে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে জানাও এরকম ভিডিও আরও দেখতে চাইছো কিনা। কারণ অ্যাজ এ ফটোগ্রাফার আমি প্রচুর ডিজিটস পাই করি, তো সেই ভিডিওগুলো দেবো ভাবি দেওয়া হয় না। অনেকে পরে জিজ্ঞাসা করি এটা কি এটা কি এটা কি, বিকজ এই লিস্টটা নিয়ে অনেক জায়গায় আমি শ্যুট করতে গিয়ে ইনকোয়ারি বলছি এই ফোকাস লেন্থের লেন্স 35 ডিপস আছে, তুই জানি না। এই হচ্ছে বক্স অ্যান্ড এই হচ্ছে বক্সের ডিটেলস। এখানে এটা আই থিঙ্ক মার্চ 2024 ইউনিট। এখানে এমআরপি লেখা আছে 1.10 lakhs, বাট আমার নিয়েছে অ্যারাউন্ড 93,000। এখন হয়তো ফ্লিপকার্টে দাম আর একটু কমও হয়ে গেছে। বাট এটার মেন পারপাসটা তো আগেই বললাম যে একটা অলরাউন্ডার লেন্স। তো চলো আনবক্সিংটা করি অ্যান্ড দেখাই ভিতরে কি আছে। আর যারা যারা এটার ফটো কোয়ালিটিটা দেখতে চাও আমি বলবো তারা আমার অ্যাকাউন্টে বা পেজেতে যেতে পারো, ফেসবুকেও বা দেখতে পারো। ইউটিউবেও ফটো দেওয়া যেতে পারে, বাট পয়েন্ট হচ্ছে ইউটিউবে ফটো দিলে অত কোয়ালিটি বুঝতে পারবে না। সো এটা অলরেডি আমি ইউজ করেছি অলরেডি, তাই আমি মেন মিলিটা দিতে পারছি। কি হচ্ছে টোটাল বক্স, এখানে কিছু ডিটেলস আছে রিগার্ডিং লেন্স অ্যান্ড এটা বাজাজ এর সাথে এটা টাই আপে আছে। বক্সের উপর তার কিছু নেই। ওয়ারেন্টি 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। অ্যান্ড ওকে ফার্স্ট হচ্ছে একটা ওয়েলকাম না থ্যাংক ইউ ফর পারচেসিং রেজিস্ট্রেশন লেন্স ফর, বেকার এইসব কোনো মানি হয় না। এটা হচ্ছে স্যামসাং এর কিছু বেকার বুকলেট, স্যামসাং অপটিক্স কোয়ালিটি সার্টিফিকেট। যাই হোক এটা হচ্ছে স্যামসাং এর লেন্সের ব্যাগটা খুবই মোটা, ন্যাচারালি অন্য লেন্স কিনলে যে ব্যাগ দেয় তার থেকে তো মোটা। ফাইল এই হচ্ছে আমাদের লেন্স, যথেষ্ট ভারী লেন্স। এই হচ্ছে মেন লেন্সটা খুবই ভারী, যাদের হালকা ক্যামেরা ইউজ করবে তাদের জন্য একটুখানি হয়তো প্রবলেম হতে পারে। আমার যদি A7 IV আমার খুব একটা প্রবলেম হয় না, অ্যান্ড 6 ফুট অবজেক্ট এরকম পেয়ে গেলে তাহলে একটু প্রবলেম হয় প্রপ সেন্সারে। বাকি ফুল ফ্রেমের জন্য ঠিক আছে, বাট স্টিল নাও লেন্সটা হেভি। এটা হচ্ছে কাস্টম কি, এখানে এই কাস্টম কিগুলোতে তোমরা কোনো কিছু প্রোগ্রাম অ্যাসাইন করে রাখতে পারো ক্যামেরা থেকে, যেটাতে তোমরা আরামসে সেটা করলে হবে। এটা হচ্ছে ফোকাস লক বলুন, ফোকাস লক যারা ইউজ করো তারা জানো। এটা হচ্ছে ম্যানুয়াল অ্যান্ড অটো ফোকাস কি, এটা ফোকাসিং। এটা হচ্ছে জুমিং, লেন্সটা খুললে এতটা হয়। অ্যান্ড এটা হচ্ছে লক আনলক কি। লক আনলক কি মিনস এই লেন্সটা যেহেতু ফ্রন্ট হেভি, সো প্রবলেম হচ্ছে এটা লক করে রাখলে এটাকে এইভাবে জার্ক করলে বা দৌড়াদৌড়ি করলে এই লেন্সের ফ্রন্ট পার্টটা বেরিয়ে আসবে না। বাট এটা যদি আনলক করা থাকে যখন আমরা ফোকাস করবো সেক্ষেত্রে কী হবে, আমি যদি এখানে প্রচণ্ড ঝাঁকাই, যেমন ঝাঁকানোর ফলে লেন্সটা বেরিয়ে আসছে, এই আমি ঢুকিয়ে দিলাম। অ্যান্ড আমি যদি আবার এইভাবে ঝাঁকাই লেন্সটাকে, তো লেন্সের এই পার্টটা এক্সটেন্ডেড পার্টটা জুমের জন্য ওটা বেরিয়ে আসছে। তো সেটা যাতে না হয় সেই কারণে এটা লক করে দিলে কী হবে, এটাকে যতটাই জাগ করি না কেন এটা বেরোবে না। তো এই হচ্ছে লেন্স। তো আনবক্সিংটা কেমন লাগলো আমাকে জানাও। আর এই লেন্সটা নিয়ে যেটা বলার আছে সেটা হচ্ছে যে এই লেন্সটা পুরোটা ভার্সেটাইল লেন্স, যেটা 35 to 150 পুরো এত বড় একটা লেন্স কভার করছে। ন্যাচারালি আমি বা আমার যারা টিমমেটস আছে তারা প্রাইম ইউজার, মানে আমরা প্রাইম খুব পছন্দ করি, আমরা সব প্রাইম লেন্স 35-1.4 এরকম। বাট প্রাইম লেন্সে আমি যখন ব্যান্ড কভার করি বা ক্লাব কভার করি তখন মুশকিলটা কি, যে প্রাইম লেন্সে অনেক সময় হোয়াইট ডে পরে আবার যখন সময় যেতে যাচ্ছি তখন কি আমাকে লেন্স খোলা করা করতে, সেটা খুব একটা ডিফিকাল্ট প্রবলেম। তো সেক্ষেত্রে আমার এমন একটা ফোকাস নিতে দরকার আছে যেটা আমার পুরো জিনিসটাকে কভার করবে, মানে হোয়াইট প্লাস জুম। তো আমার কাছে দুটো অপশন ছিল, আইদার 24-70 আইদার 70-200। 70-200 মেন প্রবলেমটা কী হচ্ছে, 70-200 ফোকাস নিতে 70 ম্যাক্স আমি দুইজনকে ফেলে পাবো। এবার আমি ধরো কোনো একটা ব্যান্ড কভার করছি, আমি স্টেজের একদম ক্লোজ আছি, সাডেনলি তখন কোনো একটা ব্লাস্ট হলো, দেন তখন আমি 70 তো পাবো না। বাট 35 আমি আরামসে পুরো স্টেজটা পেয়ে যাই। ন্যাচারালি আমি ফিশারি ইউজ করি, তো ফিশারি জিনিসটা বেটার হয়। বাট ফিশারি যদি না লাগাতে পারি তখন সেক্ষেত্রে আমি 35 বলে কি জিনিসটা আমি আরামসে কভার করতে পারছি। প্লাস এটাই আমি যখন দূর হয়ে যাচ্ছে আমি দূর থেকেও জুম করতে পারছি। তো আমার মনে হয় 70-200 একটা জিনিস কি, 70-200 ফিক্স f2.8
তো এটা 2 to 2.8, তো 2 এর একটা ফেসিলিটি তুমি পাবে লো লাইটে আরামসে। আর যদি তোমার মনে হয় যে তুমি 2 to 2.8 প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে তুমি পুরো অ্যাপারচারটাকে 2.8 ফিক্স রেখে দাও, এটা অলরেডি 24-70-200 তোমাকে দেবে। মানে এটা তাদের জন্য যারা এট এ টাইম মাইক প্লাস জুম দুটোকেই কভার করতে চাইছো, যেটা আমার মনে হয় 70-200 বেস্ট রিপ্লেসমেন্ট হতে পারে, মানে 35-150। যদিও ট্যামরনের একটা আছে যেরকম আমি বললাম, বাট ট্যামরনেরটার প্রবলেম হচ্ছে ট্যামরনের আমার মনে হয় সোনির সাথে ফোকাসিংয়ে একটু ইস্যু আছে, যেটা আমি অনেক বাকি ইউটিউবারদেরও দেখেছি। সেই ক্ষেত্রে স্যামিয়াল খুব ভালো কাজ করে ফোকাসিংয়ে। তো আমি তো ফটো ভিডিও সবই করি, তোমরা আমার চ্যানেলে গেলে দেখতে পাবে সেখানে। তো আমার তো ফোকাসিং নিয়ে কোনো ইস্যুই হয়নি। আর এরকমও হয়েছে যখন আমি ভিডিও করতে করতে জুম করেছি, স্টিল নাও তখনও অ্যাট এ টাইম ফোকাস লক ছিল। এটা খুবই একটা ভালো আমার লেগেছে যে থার্ড পার্টি লেন্স হওয়া সত্ত্বেও সোনির সাথে এত ভালো ফোকাসিং মেনটেন করেছে। অ্যান্ড এটার সাথে আরেকটা জিনিস দিয়েছি, সেটা যেটা ল ফ্রম ব্যাগ, যেটা আমি গিফটে পেয়েছি। ব্যাগটা খুব একটা ইউজ হয় না, আমি যখন ড্রোন ফ্লাই করি তখন ক্যারি করি, আর ওই ইউজ হয় না। বাট হ্যাঁ, এই লেন্সটা খুবই ভালো তাদের জন্য যারা একটা সিঙ্গেল ইউনিট লেন্স চাইছে, যেটা পুরো জিনিসটা সলভ করে। স্টিল নাও আমার কাছে কিন্তু 30x1.4 আছে, 1.4 অ্যান্ড সেটা বেসিক্যালি ইউজ হয় ভিডিওর জন্য। এটা ভিডিওর জন্য একটু ডিফিকাল্ট, ভিডিওতে গিম্বালে লোড করা খুবই প্রবলেমেটিক, বিকজ এটা 1.2 কেজি, তো একটুতে হেভি, সেক্ষেত্রে গিম্বালের প্রবলেম হয়। বাট হ্যান্ডেলটার জন্য খুবই ভালো, 70 বেস্ট রিপ্লেসমেন্ট আমার ম্যাম, বিকজ এটা 2 to 2.8 প্লাস 35, মানে গ্রুপ থেকে তুমি আরামসে রাইডের পোর্ট্রেট থেকে শুরু করে দূর থেকে স্টেজে তোমার ব্যান্ড মেম্বার্স থেকে শুরু করে যে কোনো কিছু আরামসে কভার হয়ে যাবে। এটা আমার পার্সোনাল পয়েন্ট। তো এটাই এটা রিভিউ। অ্যান্ড ছবি দেখতে হলে তোমরা আমার অ্যাকাউন্টে যেতে পারো, ইনস্টাগ্রামে বা ফেসবুকে, সেখানে ছবি দেখতে পাবে। কবির ভিডিওটা ভালো লাগলে পরে এরকম জিনিস নিয়ে বা কিছু কিনলে আমি শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্স। আর চ্যানেলটা নিউ, তো একটু ডিফিকাল্টিস হচ্ছে গ্রো করতে বা প্রপারলি ভিডিও দিতে, সো সেটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। অ্যান্ড